হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। এটা ছিল আমার ঈদের দিনের ব্লগ। তো সকালবেলা মাসাল্লাহ আমার ছেলে ঘুমাচ্ছিল। আমি ভাবলাম যে কী কী রান্না করতেছে আমি একটু দেখে আসি। যে দেখলাম ভাবি পাস্তা রান্না করতেছে, চটপটি বানাচ্ছিল। তো আমি বললাম চটপটির রেসিপিটা কী। আসলে আমি তো কখনো চটপটি ফুচকা এত গুণবতী হইনি যেগুলো বানাইতে পারি। তো আমাদের বাসায় সবসময়ই ঈদের দিন সকালে অ্যাটলিস্ট 4-5টা আইটেম নাস্তা হিসেবে রেডি করা হয়। সো চটপটি ইজ ওয়ান অফ দেম। তো আমি দেখলাম যে ভাবি তুমি কী কী দিচ্ছ, ইনগ্রিডিয়েন্টস, রেসিপি। দেখলাম ওটা টক বানাচ্ছিল খুব সুন্দর করে, দেন জর্দা রান্না করা ছিল, বাট এটার লেয়ারিং এখনও করে নাই ভাবি। তো ফুচকা ভাজার জন্য সাইডে ছিল। আর এখানে দেখলাম ধনিয়ার গুঁড়া, বিট লবণ, দেন চটপটির মশলা যেটা আর কি প্যাকেটে পাওয়া যায়। তো সব কিছু দিয়ে ভাবি একটু সুন্দর করে মিক্স টিক্সড করলো। ভিতরে ভাবি বোম্বাই মরিচও দিয়েছিল আমি দেখেছি। এরপরে দেখলাম ভাবি ম্যাশ করা আলুগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছিল চটপটির ভিতরে। তারপরে এই তো ভাবি চটপটির রেসিপি খুব সুন্দর মতো হয়ে গেল। আমিও দেখলাম ভিতরে ভাবি মনে হয় একটু তেঁতুলের টকও দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তেঁতুলের টক খুব সুন্দর করে দিয়ে দিয়েছিল। এরপর হয়ে গেল চটপটি। চটপটি হওয়ার পরে আমি বললাম যে আর বাসার ডেকোরেশন গুলো দেখে আসি। এরপরে দেখলাম ইয়াম্মি পাস্তা। পাস্তা দেখে তো আমার জিভে পানি চলে আসলো। তারপরে দেখলাম ড্রয়িং রুমটা খুব সুন্দর করে আম্মু সাজিয়েছিল। তো এরপরে দেখলাম আব্বুরা সবাই নামাজ পড়ে চলে আসছিল। সো আসলে যেটা হয় আমার ঈদে, আমরা ঈদের সকালবেলা যেহেতু আমি 25-26 রোজায় আব্বুর বাসাতে চলে আসি। এরপরে আমার বেসিক্যালি চাঁদ রাত ঈদের সকালটা আম্মু আব্বুর সাথেই স্টার্ট করা হয়। শুভও আসে, আমরা সকালে নাস্তাটা আব্বু আম্মুর বাসায় করি, আর দুপুরের লাঞ্চ আবার আমার শ্বশুরবাড়িতে করা হয়। এরপরে আবার রাতে শুভ আমাদের বাসায় ডিনার করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই যে ডাইনিং টেবিলে সব নাস্তা দেওয়া হয়ে গেছে, চটপটি, ফুচকা, পাস্তা, দেন জর্দা, দেন সেমাইয়ের একটা খুনফি ছিল, কুনাফা না খুনফি, আই ডোন্ট নো, কুনাফা মেবি। সো ওই জিনিসটা শুভ এত পছন্দ করে ভাবির হাতের। প্রত্যেক বছর এই 5 বছরে প্রত্যেক বছর ভাবির হাতে এইটা খাবে। এবং ফ্রিজে থাকতে সেটা সে বের করে 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 নিয়ে ভাবে আমার জন্য রাইখে করে করে খাবে। দেন দেখলাম ফিন্নিও আছে আব্বুর জন্য, মিষ্টি ছাড়া, মিষ্টি সহ আম্মুর হাতে ফিন্নিটা খুব মজা হয় মাশাল্লাহ। তো এরপরে দেখলাম আম্মু ভাবি দুইজনেই রান্না বান্নায় বিজি। গরুর মাংস, রোস্ট সব কিছু রেডি করা ছিল। ঈদের দিন অ্যাজ ইউজুয়াল সবার বাসায় যা হয় তাই আমাদের বাসায় হচ্ছিল। এর মধ্যে দেখলাম আমার জামাই, সম্মানীয় মাননীয় জামাই চলে এসেছে। তার সাথে আমি ঈদের কোলাকুলি করতে পারি নাই, বিকজ আমি গোসল করি নাই, তখনও রেডি ছিলাম না। ও জাস্ট এসে বলতেছে তুমি এখন রেডি হও নাই, ওইভাবেই ছিলা। দেন বলতেছে, আমি বললাম যে নেল পলিশ তো আমি হাতে দিইনি। পরে ও বলতেছে আসো আমি তোমাকে নেল পলিশ লাগাই দিই। মাসাল্লাহ আমার জামাইটা নেল পলিশ লাগাই দিতেছিল। প্লিজ কেউ মাসাল্লাহ বলতে কিন্তু ভুলো না, কারণ মাসাল্লাহ না বললে নজর লাগে। তো তারপরে এই তো এরপরে আমরা রেডি হয়ে গোসল টোসল করে রেডি হয়ে গেলাম যে আমার শ্বশুরবাড়িতে যাব। তো আজান আর আমরা কিছু ফ্যামিলি পিকচার তুলবো, যেটা আসলে একটা অসম্ভব কাজ, এটা সম্ভব না। কারণ লিটারেলি আজান রেডি হওয়ার পরে আর একটা মুহূর্ত কোনোভাবে সে বাসায় থাকতে চায় না। কোনোভাবেই তাকে বাসায় রাখা সম্ভব না। সে লিটারেলি কান্না করতেছিল। আমি বললাম যে নোরা আছে, বুবুর সাথে কিছু পিকচার তুলে যাও। ও কোনোভাবেই থাকবে না। ওর কথা হচ্ছে আমাকে শু পরিয়েছো, জামা পরিয়েছো, কেন আমি এখনও বাসায় থাকবো, আমাকে কেন বাসায় রাখা হবে। পরে আমি ওর কান্না দেখে জাস্ট বিরক্ত হয়ে গেছি। আমার থাক, ওর কোনো পিকচার আর তুলতে হবে না, চলো আমরা চলে যাই, বের হই, যাওয়ার জন্য রেডি হই। সো এই তো আমরা বের হয়ে গেলাম। বের হয়ে দেখি যে কাঠ ফাটা রোদ। এই রোদের মধ্যে আল্লাহ জানে মানুষ ঈদের দিন কী করছে। আমি শুভ তো লিটারেলি আজানকে মাথা ঢেকে ঢেকে নিয়ে যাচ্ছিল। তারপরে রাস্তায় নামতে নামতেই দেখলাম আজানের বন্ধু ক্যাট। সে কোনো ক্যাট দেখলেই হয়েছে মাসাল্লাহ। আসলে আমাদের কাছে এখন ঈদগুলো অনেক অন্যরকম হয়ে গেছে আগের ঈদের থেকে। আগের ঈদে আমাদের যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতো,
নতুন ড্রেস পরবো, নতুন জামা, নতুন ব্যাগ, বের হব, এটা করব ওটা করব। এখন না সেই এক্সাইটমেন্টগুলা আর কাজ করে খুবই কম, বিকজ কাজ করে এক্সাইটমেন্ট পুরোটা আজানকে নিয়ে। মানে এখন মনে হয় আজান কি পড়বে, আজানকে কোনটায় ভাল লাগবে, আজানের শপিং, আজানের সব কিছু নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি। সারাক্ষণ এই প্ল্যানই করি, আজানকে কোনটা সুন্দর লাগবে, আজানকে কোনটা ভালো লাগবে, এসব নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি। আসলে এরকমই হয়, বাবা মা হয়ে গেলে হয়তো বা ফিলিংসটা অন্যরকম হয়ে যায়, সন্তানের জন্য ফিলিংসটা বেশি চলে আসে। আর আমার ছেলে তো মাশাল্লাহ অনেক বেশি অ্যানিমেল লাভার, সবাই ওকে মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও সবাইকে অনেক বেশি আপন করে নেয়, খুব বেশি ভালোবাসে মাশাল্লাহ, খুবই মিশুক আজান। আসলে এটা নিজের সন্তান দেখে বলছি না, আমি দেখি তো আশেপাশে অনেক কিছুই, আজান খুবই মাশাল্লাহ অন্যরকম। তো যাই হোক, সে রিক্সা ঠিক করতেছিল, ডাকতেছিল। পরে আমরা একটা রিক্সায় উঠে গেলাম। সে তো ওখান থেকে যাবে না, সে আবার ক্যাট ধরতে যাবে। সে বারবার ক্যাট ধরার ট্রাই করতেছিল, বারবার ক্যাট ধরার ট্রাই করতেছিল। তারপরে আমরা রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে যাওয়ার পরে আজান মানে খুব খুশি ছিল, সে তার দাদির বাসায় যাচ্ছে। দাদির বাসায় যাচ্ছে বুঝে, কিন্তু বের হওয়াটাকে খুব বেশি বুঝে, এবং বের হওয়াটাও খুব বেশি এনজয় করে। আমি বলছিলাম তুমি সবাইকে হাই দিয়ে দাও, ঈদ মোবারক বলো। সে তার মনের মতো হাই দিচ্ছিল, ঈদ মোবারক বলতেছিল। আমি জাস্ট সাদামাটা হয়ে কোনোরকম বের হয়ে গিয়েছিলাম। আর আমার চুলগুলো জাস্ট সবাই ইগনোর করবেন, কারণ পার্লারে গিয়ে আমার সাথে যা হয়েছে, আমার চুলগুলো তারা যা করছে, এটা আসলে এই দুঃখের কথা আমি শেয়ার করতে চাই না। আমি সব পার্লারই অনেক বেশি বুক ছিল। চাঁদরাতে গিয়ে আমি কোথাও সিরিয়াল পাচ্ছিলাম না। তো আমি একটা আননোন, বাবা প্লিজ, এই যে ভয়েস ওভার দিতে গেলেই বাচ্চা আমার কখনোই থামবে না, এটা হচ্ছে তার স্বভাব। পরে এই তো সে তার দাদার বাসায় গিয়েও দুষ্টুমি করতেছিল, একদম গরমে দেখা যাচ্ছিল ও পুরো হাঁপাই গেছিল, আর সব কিছু আমি খুলে দিয়েছিলাম। তো ওখানে গিয়ে দুষ্টুমি করছিল। এই তো আমাদের ছোট্টখাটো ঈদের ট্যুর ফ্যামিলির সাথে ভালোই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।